সবাইকে এই চ্যানেলে স্বাগত। লসাগু গসাগু থেকে এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন এক্সামে বিভিন্ন ধরনের যে ম্যাথ আসে তার বেশ কিছু কোশ্চেন আগের দুটো ক্লাসে সলভ করেছি। লসাগু গসাগু থেকে আরো কিছু কোশ্চেন আছে যেগুলো খুব সহজেই কিভাবে বুঝে করা যায় এবং খুব তাড়াতাড়ি কিভাবে সলভ করা যায় তাই আজকের ক্লাসে বোঝাবো। একটা অঙ্ক আছে, 3 tankers contain 403 লিটার, 434 লিটার, 465 লিটার অফ ডিজেল রেসপেক্টিভলি। তিনটে ট্যাঙ্ক আছে, যে ট্যাঙ্ক তিনটের সাইজ 403 লিটার, 434 লিটার আর 465 লিটার। এই ট্যাঙ্কগুলোতে ডিজেল রয়েছে। দেন দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ এ কন্টেনার দ্যাট ক্যান মেজার দ্য ডিজেল অফ 3 কন্টেনার এক্সাক্ট নাম্বার অফ টাইম ইজ। মানে সব থেকে বড় কত ক্যাপাসিটির কন্টেনার দিয়ে এই 3টে লিটারই মেজার করা যাবে, মানে সব থেকে বড় কোন সাইজ দিয়ে এই 3টে ভ্যালুই মেজার করতে পারবো। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, এই সবগুলোর গসাগু বার করতে হয়। গসাগু বার করে নিলে গসাগু যেটা আসবে সেটাই হচ্ছে আনসার। তাহলে গসাগু কি আসবে, 403, 434, 465। এদের গসাগু কি হবে? এবার এদের গসাগু বার করা যায় এইভাবে। এবার এভাবে বার করতে গেলে অনেক হিসাব করতে হবে। ওর থেকে সব থেকে সুবিধা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় গসাগু বার করা যায়। ভাগ প্রক্রিয়া কিভাবে বার করে, 434কে 403 দিয়ে ভাগ করে দেবো। তাহলে ভাগ করলে একবার 403 ও থাকে 31। এবার এই 31 দিয়ে আমি এই 403কে ভাগ করে দেবো। এবার যদি আমি দেখি তাহলে 1 দিয়ে করলে 31, 9, 3, 3 31 93। তাহলে 31 দিয়ে পুরোপুরি ভাগ চলে গেল। এই 31 হচ্ছে গসাগু। তাহলে 403 আর 434 এর গসাগু হচ্ছে 31। এবার এই 31 দিয়ে যদি 465কেও ভাগ যায় তাহলেই বলে দেবো যে এই তিনটে সংখ্যার গসাগুই কি 31। এবার সেটা যায় কিনা, 434কে তো 31 দিয়ে ভাগ যায়, 434 এর সাথে আরো 31 যোগ করে দিলে 465 হয়। তার মানে 465ও 31 দিয়ে ভাগ যায়। তাহলে এই তিনটে সংখ্যারই গসাগু কি 31। তাহলে সব থেকে বড় কত লিটারের কন্টেনার দিয়ে এই তিনটে ভ্যালুই মাপা যাবে, সেটা হচ্ছে 31 লিটার। এবার একটা অঙ্ক আছে যে দ্য স্মলেস্ট 5 ডিজিট নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 12, 18 and 21 ইজ। মানে সব থেকে ছোট 5 অঙ্কের সংখ্যা যেটা 12, 18 আর 21 দ্বারা বিভাজ্য। তাহলে 5 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কত, 10,000। একের পরে 4টে শূন্য, এটাই হচ্ছে 5 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা। আর এর পরে সব থেকে ছোট যে সংখ্যাকে এইগুলো দিয়ে ভাগ করা যাবে, 12, 18, 21 দিয়ে ভাগ করা যাবে, এর ক্ষেত্রে আমি কি করব, এর প্রথমে লসাগু বার করে নিতে হবে। তাহলে এর লসাগু কি হবে, যদি 3 দিয়ে করি, 3 4 12, 3 6 18, 3 7 21। আবার 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6 আর 7। আর যাচ্ছে না। তাহলে গুণ করলে 3 আর 7, 3 7 21, 3 21 63, 63 দুগুণে 126, 126 দুগুণে 252, 252। তাহলে 252 হচ্ছে এদের লসাগু। এবার তাহলে 252 যেহেতু এদের লসাগু, তাহলে এই 252 সাথে আমি যাই গুণ করি না কেন সেটাই এগুলোর লসাগু হবে। তাহলে আমাকে দেখতে হবে যে এর পরে কত গুণ করলে এর ঠিক পরের সংখ্যা আসে। 252 সাথে কত গুণ করলে এর ঠিক পরের সংখ্যা আসে। তাহলে আমি এখানে কি করতে পারি, আমি 10,000কে 252 দিয়ে ভাগ করে দেখতে পারি। ভাগ করে আমার কত আসে সেটা দেখতে পারি। আর যদি ভাগ না করি, আমি একটু অন্যভাবে করতে চাই। অন্যভাবে করলে কি হবে, 252 এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি কত হয়, তাহলে 4 দুগুণে 8 আর 4 25 100, 1008। 252কে 4 দিয়ে গুণ করলে 1008। তাহলে 252কে যদি আমি 40 দিয়ে গুণ করি তাহলে কত হয়, তাহলে 10,080। 40 দিয়ে গুণ করলে 10,080। আমার এখানে কত আছে, 10,000। 10,000 এর পরের সংখ্যা কত আছে, 10,080। আচ্ছা, এইটা তো একটা 5 অঙ্কের সংখ্যা আমি পেলাম। আমি একটুখানি চেক করে দেখবো যে এর আগে কোনো 5 অঙ্কের সংখ্যা আছে কি যেটা 252 দিয়ে ভাগ যায়। তাহলে তার ক্ষেত্রে কি হবে, এর ঠিক আগে কি হবে, তাহলে 252 গুণ 39। এটা আমার গুণ করা লাগবে না, আমি এখান থেকে 252 বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তাহলে 252 বিয়োগ করলে কত হবে, এখানে 8, 5 আর 1 6, 6 আর 2 8, 2 8 হলে 10, তাহলে 9, 9,828। এখানে কত 4 অঙ্কের সংখ্যা চলে আসে। 252 দিয়ে ভাগ গেলে কত চলে আসে, 9,828, 4 অঙ্কের সংখ্যা। তার মানে 5 অঙ্কের সংখ্যা কোনটা আসছে, 10,080। তাহলে
সংখ্যাটা কি হবে 10,080। 5 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা যেটাকে এই সবগুলো দিয়ে ভাগ যায় সেটা কি হবে 10,080। সেটা কি 10,080। দ্য লিস্ট নাম্বার দ্যাট শুড বি অ্যাডেড টু 2055, মানে 2055 সাথে সব থেকে ছোট কোন সংখ্যা যোগ করলে সো দ্যাট দ্য সাম ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 27, ওই সংখ্যাটা এক্স্যাক্টলি 27 দিয়ে ভাগ যাবে। মানে কি এখানে বলেছে 2055 এর সাথে কত যোগ করলে সেটা এক্স্যাক্টলি 27 দিয়ে ভাগ যাবে। এবার এখানে কি করতে পারি, এখানে আমি 2055 কে 27 দিয়ে ভাগ করতে পারি, ভাগশেষ যেটা আসবে সেখান থেকে আমি একটা ক্যালকুলেশন করে বলতে পারি, কিন্তু এটা একটু লেন্দি প্রসেস হয়ে যাবে। আমরা যদি এটাকে একটুখানি খুব ভালোভাবে দেখি তাহলে কি হবে, 2055 এর সাথে কোনো একটা জিনিস যোগ করতে হবে, যোগ করলে সেটা 27 দিয়ে ভাগ যাবে। এবার 27 দিয়ে ভাগ যাওয়া মানে কি, 27 দিয়ে ভাগ যাওয়া মানে সেটা 3 দিয়েও ভাগ যাওয়া, 9 দিয়েও ভাগ যাওয়া, 3 দিয়েও ভাগ যাওয়া, 9 দিয়েও ভাগ যাওয়া। এবার কোনো সংখ্যা 9 দিয়ে ভাগ গেলে কি কন্ডিশন হতে পারে, সেটা হলো যে এর যে যোগফল, ধরলাম যোগফল এলো 2529, তাহলে এটা 9 দিয়ে ভাগ যায় কিনা কিভাবে চেক করব, এর প্রত্যেকটা ডিজিটকে যোগ করে দিলে, মানে 2, 5, 2, 9 এগুলোকে যোগ করে দিলে যে যোগফলটা আসে সেটা যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে আমি বলতে পারি যে এই পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায়। তাহলে এর ক্ষেত্রেও ঠিক তাই হবে, এর সাথে কোনো একটা সংখ্যা যোগ করলে যে যোগফল আসবে তার সেই সংখ্যাটার ডিজিট গুলো যোগ করলে যদি সেটা 9 দিয়ে ভাগ যায় তবেই এই পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। এবার আমরা এখানে সেটাই করব। তাহলে এই 2055 এগুলোকে যোগ করলে কত হয়, এগুলোকে যোগ করলে হয় হচ্ছে 12, 2 আর 5 7, 7, 5, 12 হলো। আর আমার অপশানে কি কি দেওয়া আছে, এবার এইগুলো যদি আমি ডিজিট সাম করি, এর কত হয় 6, এর কত হয় 9, এর কত হয় 4, এর কত হয় 10। তাহলে এর ডিজিট সাম 12 হলো, আর এইগুলোকে যোগ করে দেবো। তাহলে 12-র সাথে 6 যোগ করলে কত হয় 18, আবার 12-র সাথে যদি আমি 9 যোগ করি তাহলে কত হয় 21, 12-র সাথে যদি আমি 4 যোগ করি তাহলে আসে 16, আর 10 যোগ করলে আসে 22। তাহলে এর ভেতর কোনটাকে 9 দিয়ে ভাগ যায়, এর ভেতরে এই 18-কে 9 দিয়ে ভাগ যায়। তাহলে ডিজিট সাম টোটাল 18 হলে তবেই 9 দিয়ে ভাগ যাবে, বাকি 21-এও যাবে না, 16-তেও যাবে না, 22-এও যাবে না। তার মানে এইটাই কি 9 দিয়ে ভাগ যায়, তাহলে 9 দিয়ে ভাগ যায় মানে কি 27 দিয়ে ভাগ যায়। তাহলে যেখানে এই ডিজিট সাম 18 আসবে সেইটাকেই কি 27 দিয়ে ভাগ যাবে। 18 ডিজিট সাম কিসে আসছে, 6 যোগ করে 6 কিসে আসছে 2 আর 4 24 যোগ করে, তাহলে এর সাথে কত যোগ করতে হবে 24, এর সাথে যোগ করতে হবে 24। এটা আশা করি বোঝা গেল, যদি বোঝা না যায় এটাই আরেকবার রিপিট করে দেখলে বোঝা যাবে। এরপরে বলেছে হাউ মাচ নাম্বারস আর দেয়ার ফ্রম 300 to 650 which are completely divisible by 5 and 7, মানে 300 থেকে 650 এর ভেতর কতগুলো সংখ্যা আছে যেটা 5 আর 7 দুটো দিয়েই ভাগ যায়। তাহলে এর ক্ষেত্রে কি করব, 5 আর 7 দুটো দিয়েই ভাগ যায় কোন সংখ্যা 35, 5 আর 7 লসাগু 35, তাহলে 35 কি 35 হচ্ছে মিনিমাম নাম্বার যেটা 5 আর 7 দুটো দিয়েই ভাগ যায়। এবার এই 35-এর সাথে আমি যাই গুণ করি না কেন সেটাই কি 5 আর 7 দিয়ে ভাগ যাবে। যেমন 35-কে যদি আমি 2 দিয়ে গুণ করি 70, 70-কেও 5 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে ভাগ যায়। যদি আমি 3 দিয়ে গুণ করি 3 35 105, 105-কেও 5 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে ভাগ যায়। তাহলে এইরকম 300 থেকে 650 এর ভেতর কোন সংখ্যা কতগুলো সংখ্যা আছে যেগুলোকে এই 5 7 দিয়ে ভাগ যায়, মানে 35 দিয়ে ভাগ যায়। তার মানে আমাকে দেখতে হবে যে 300 থেকে 650-এর ভেতর 35-এর মাল্টিপল কি কি আছে, মানে 35-এর গুণিতক কি কি আছে। তাহলে আমি যদি দেখি যে এখানে 35-কে যদি আমি 10 দিয়ে গুণ করি কত হয় 350, তাহলে আমি 9 দিয়ে গুণ করে দেখি কত হয় 9 দিয়ে গুণ করলে আসে 315, 35-কে 9 দিয়ে গুণ করলে আসে 315, আর 35-কে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে আসে 280। তাহলে 280 কি 300-র আগে, 300 ঠিক পরে আমাদের 35-এর গুণিতক কি আছে 315, তাহলে 315। এবারে 315 কত দিয়ে গুণ করে আসছে 9 দিয়ে। আর 650-এর আগে 35-এর গুণিতক কত আছে 35-কে যদি আমি 10 দিয়ে গুণ করি কত হয় 350, 35-কে যদি আমি 20 দিয়ে গুণ করি তাহলে কত আসবে 700,
35 কে 20 দিয়ে গুণ করলে আসবে 700। তাহলে 35 কে যদি আমি 19 দিয়ে গুণ করি তাহলে এর থেকে 35 কমে যাবে, মানে 665 আসবে। এটাও কি এই 650 বেশি, তাহলে এটাকে যদি আমি 18 দিয়ে গুণ করি তার মানে আরো 35 কমে যাবে, আরো 35 কমে যাওয়া মানে কি এখান থেকে 35 কমে গেলে আসবে 630। তাহলে 650 ঠিক আগে 35 এর গুণিতক হচ্ছে 630, তার মানে লাস্ট কত 630। তাহলে এটা কত দিয়ে গুণ করলে আসছে 18। তাহলে 9 নম্বর টার্ম থেকে 18 নম্বর টার্ম পর্যন্ত, তাহলে 9 নম্বর থেকে 18 নম্বর পর্যন্ত কতগুলো সংখ্যা 9 10 11 12 13 14 15 16 17 18, 10টা সংখ্যা। তাহলে এইরকম কটা সংখ্যা থাকবে, এরকম 10টা সংখ্যা থাকবে। তাহলে 35 এর গুণিতক এরকম কটা সংখ্যা থাকবে, 10টা সংখ্যা। এবার একটা অঙ্ক আছে যে the least number of 5 digit which exactly divisible by 88, মানে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এক্স্যাক্টলি 88 দ্বারা বিভাজ্য। 5 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কত 10,000, এই 10,000 এর পরে ঠিক কোন সংখ্যাটা 88 দিয়ে ভাগ যায়। আমাদের এখানে অপশানে কি কি আছে, অপশানে এইগুলো আছে। এবার এখানে আমরা কি করতে পারি, এখানে এই 10,000 কে আমরা 88 দিয়ে ভাগ করে ভাগশেষ যা আসবে সেখান থেকে একটা ইয়ে করতে পারি, কিন্তু সেভাবে যাব না। যদি আমি অপশানগুলোতে দেখি, আমি অপশানগুলো দেখে মোটামুটি বুঝতে পারবো। কি বুঝতে পারবো, 88 দিয়ে ভাগ যাবে মানে কি, 88 দিয়ে ভাগ যাবে মানে হচ্ছে 8 দিয়েও ভাগ যাবে আর 11 দিয়েও ভাগ যাবে, 8 দিয়েও ভাগ যাবে আর 11 দিয়েও ভাগ যাবে। এবার 8 দিয়ে ভাগ করার নিয়ম কি, লাস্টে 3টে ডিজিট দিয়ে যে সংখ্যা হয় সেটা যদি 8 দিয়ে ভাগ যায় তবেই। তাহলে লাস্টে এখানে 088 মানে 88 8 দিয়ে ভাগ যায়, তাহলে এটা হতে পারে। লাস্টে আছে 023 মানে 23 কে কি 8 দিয়ে ভাগ যায়, যায় না, তাহলে এটা কিন্তু হবেই না, এটা কিন্তু 88 দিয়ে ভাগ যাবেই না। আচ্ছা এখানে লাস্টে কি আছে 032, তার মানে শুধু 32 কে 8 দিয়ে ভাগ যায়, যায়, তাহলে এটা হতে পারে, এটা হতে পারে, তাহলে ওটা হতে পারে, এটা হতে পারে। এইটা কি হতে পারে 132 কে কিন্তু 8 দিয়ে ভাগ যায় না, শুধু 32 কে 8 দিয়ে ভাগ যায়, কিন্তু 132 কে 8 দিয়ে ভাগ যায় না, তাহলে এটাও কি হবে না। এবার আমাদের কোনটা কোনটা পেলাম, এটা হতে পারে আর এটা হতে পারে। এবার কি করব, এবার হচ্ছে 11 দিয়ে ভাগ যায় কিনা সেটা চেক করতে হবে। 11 দিয়ে ভাগ যায় কিনা সেটা চেক করার খুব টেকনিক হচ্ছে, যেমন আমি একটা সংখ্যা দিলাম 2 5 7 9 2 4, এটা কি 11 দিয়ে ভাগ যায়, সেটা কিভাবে চেক করব, এই এক একটা করে সংখ্যা ছেড়ে যোগ করতে হবে। তাহলে 4 9 5 এগুলোকে যোগ করলাম আর উল্টো দিক থেকে এইগুলোকে যোগ করতে হবে। তাহলে 9 আর 4 13, 13 আর 5 18, আর এগুলোকে যোগ করলে আসবে 2 আর 7 9, 9 আর 2 11। এই দুটো সংখ্যাকে এবার বিয়োগ করে দেবো, বিয়োগ করলে কত আসে, বিয়োগ করলে আসে হচ্ছে 7। এই 7 কে কি 11 দিয়ে ভাগ যায়, 7 কে 11 দিয়ে ভাগ যায় না, ওই জন্য এই সংখ্যাটাও কি 11 দিয়ে ভাগ যাবে না, আমরা সেটাই এখানে ফলো করব। তাহলে এটাতে যদি দেখি এইটা আর এইটা 8 আর 0 8 আর 1 9, 9 আসছে, আর 0 আর 8 যোগ করলে 8, এটা মাইনাস করলে কত আসে 1। 1 কি 1 কি 11 দিয়ে ভাগ যায়, যায় না, তাহলে এটা কি 11 দিয়ে ভাগ যাবে না। 11 দিয়ে যদি ভাগ না যায় তার মানে 88 দিয়েও ভাগ যাবে না, তাহলে এটা কি ক্যান্সেল হয়ে গেল। এই দুটো তো আগেই ক্যান্সেল হয়ে গেছিল, তাহলে অপশন পড়ে থাকলো এটা, এটা হবে। এবার এটা যদি আমরা চেক করতে চাই, চেক করে দেখতে পারি কি হবে, তাহলে 1 আর 0 1, 1 আর 2 3, তাহলে 3 আর এখানে 0 আর 3 3, 3 3 মাইনাস 3 করলে 0, 0 কে কি 11 দিয়ে ভাগ যায়, যায়, 0 কে 11 দিয়ে ভাগ যায়, 0 কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, তাহলে 0 কে যেহেতু 11 দিয়ে ভাগ যায় তাহলে এটা 11 দিয়েও ভাগ যাচ্ছে, আর আগে তো 8 দিয়ে দেখলাম যাচ্ছেই, তার মানে ওই সংখ্যাটা কি 88 দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটা কি হবে 88 দিয়ে ভাগ যাবে। এইটা হয়তো বোঝানোর জন্য টাইম লেগে গেল, কিন্তু যখন নিজে পরীক্ষার এক্সামে করতে যাবো তখন 10 থেকে 15 সেকেন্ডের ভেতর এটা সলভ করা হয়ে যাবে। আরেকটা খুব ভালো অঙ্ক আছে যে which among the following number is exactly divisible by 11 13 7, বলেছে যে এখানে আমাদের 4টে অপশন আছে, এই 4টে অপশনের ভেতর কোন সংখ্যাটা এক্স্যাক্টলি এইটা দিয়ে ভাগ যাবে, তার মানে এই 11 13 17 দিয়ে ভাগ যাবে, তাহলে কোন সংখ্যা 11 13 7 দিয়ে ভাগ যাবে সেটা করার জন্য কি হয়, প্রথমেই এর লসাগু বার করে নিতে হয়। আমি পরে যা করি কিন্তু প্রথমেই কি করব, এর লসাগু। এবার এর ভেতর তো কমন ফ্যাক্টর কিছু নেই, ওই জন্য এর লসাগু করতে গেলে কি করব, সবগুলোকে গুণ করে দেবো। আচ্ছা গুণ যদি করি তাহলে 7, তাহলে 7 × 91 গুণ 11, তাহলে 91 গুণ 11 করলে কত হয়
91 আর 91, 1001, 1001। তাহলে এই তিনটে লসও কি হবে? 1001। তাহলে এই চারটে অপশনের ভেতর 1001 এর মাল্টিপল যেটা হবে সেটাকে কি এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়। এবার আমি প্রত্যেকটাকে কি ভাগ করে দেখব? প্রত্যেকটাকে কিন্তু ভাগ করে দেখব না। কারণ কি? কারণ এটা একটা স্পেশাল নাম্বার। এই স্পেশাল নাম্বারের ক্ষেত্রে কি হয়, আমি এই যে 1001 এর সাথে আমি যদি 15 গুণ করি, এর সাথে যদি 15 গুণ করি তাহলে কি হবে? তাহলে হবে 15,015। এটা আসবে 15,015। আচ্ছা, আমি যদি এর সাথে 86 গুণ করি তাহলে 86,086। আমি যদি এর সাথে 3 অঙ্কের কোনো সংখ্যা গুণ করি তাহলে কি হবে? তাহলে হবে 123। এটা তোমরা করে দেখতে পারো। 1001 এর সাথে 3 অঙ্কের যে কোনো সংখ্যা 576, তাহলে গুণ করলে আসবে হচ্ছে 576। তার মানে 1001 এর সাথে আমি যদি 3 অঙ্কের কোনো সংখ্যা গুণ করি তাহলে ওই 3 অঙ্কের সংখ্যা দুটো পরপর রিপিট করে যায়। এটা হচ্ছে এই নাম্বারটার একটা স্পেশাল ফিচার। এই 1001 এর একটা স্পেশাল ফিচার হচ্ছে এর সাথে যদি কোনো 3 অঙ্কের সংখ্যা গুণ করি তাহলে এই 3 অঙ্কের সংখ্যা দুটো পরপর রিপিট করে যাবে। যদি আমি 2 অঙ্কের কোনো সংখ্যা গুণ করি তাহলে 2 অঙ্কের একটা সংখ্যা, লাস্টে 2 অঙ্কের একটা সংখ্যা, মাঝখানে একটা জিরো চলে আসবে। এইটা হচ্ছে এই 1001 এর একটা স্পেশাল ফিচার। তো সেটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এইভাবে অঙ্ক করতে করতে এগুলো খেয়াল চলেই আসবে। তো আমাদের এখানে যেহেতু দুটো রিপিট হচ্ছে তাহলে এই সংখ্যাগুলোর ভেতরেও ঠিক সেই রকম কন্ডিশন আসবে। এর ভেতর যদি দেখি 259 রিপিট করছে তাহলে এই সংখ্যাটাই কি 1001 দিয়ে ভাগ যায়, বাকিগুলো কিন্তু যাবে না। তার মানে এই 11, 13, 7 এই সবকটা দিয়ে কোন সংখ্যাটাকে ভাগ যাবে? এই 259 এই সংখ্যাটা। এটা আশা করি বোঝা গেল। এবারে একটা অঙ্ক আছে যে which is the largest number that will divide 2036 and 233 leaving the remainders 12 and 13 respectively। মানে সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে এইটাকে আর এটাকে ভাগ করলে 12 ভাগশেষ আসবে, এটাকে ভাগ করলে 13 ভাগশেষ আসবে। তো এইরকম একটা অঙ্ক এর আগের ক্লাসে করিয়েছিলাম। কিভাবে হবে? তো তার জন্য কি করি, এখান থেকে এটা মাইনাস করে দেবো, এখান থেকে এটা মাইনাস করে দেবো, যে সংখ্যাটা আসবে তাদের গসাগু বের করে নেবো। তাদের গসাগু বের করে নিলেই যেটা আসবে সেটাই হচ্ছে আনসার। সেটা দিয়ে ভাগ করলেই 12 ভাগশেষ আসবে, 13 ভাগশেষ আসবে। তো এখান থেকে যদি 12 মাইনাস করি কত আসে? 2024। আর এখান থেকে যদি 13 মাইনাস করি তাহলে কত আসে? 220। তাহলে এইটা আর এটা কি হবে? আমাদের গসাগু বার করতে হবে। এর গসাগু যেটা আসবে সেটাই হবে হচ্ছে সেটা দিয়ে এটাকে ভাগ করলে 12 আসবে, সেটা দিয়ে এটাকে ভাগ করলে 13 আসবে ভাগশেষ। এবার এটা আমরা গসাগু করে দেখতে পারি, কিন্তু গসাগু করার দরকার নেই, কারণ আমাদের যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো দেখে আমরা ইজিলি বলে দিতে পারবো যে এর ভেতর কোনটা হবে। কারণ কি? কারণ এখানে রয়েছে 220টাকে যদি একটু ভালোভাবে দেখি তাহলে 220 মানে কি 11 গুণ 2 গুণ 10। তার মানে এর যে গসাগু আসবে তার ভেতর কিন্তু 11টা আসবে, কনফার্ম 11 আসবে। তার মানে 11 দিয়ে ভাগ যাবেই। এটাকেও কি এর ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। এটাতে যদি আমি দেখি এই যে 4 আর 0 4, 2 আর 2 4, তার মানে এটাকেও 11 দিয়ে ভাগ যায়, 11 দিয়ে এটাকেও ভাগ যায়, 11 দিয়ে এটাকেও ভাগ যায়। তার মানে এদের যে গসাগু তার ভেতর একটা টার্ম থাকবে 11 থাকবেই। তো এখানে যে অপশনগুলো আছে তার ভেতর শুধুমাত্র 44ই 11 দিয়ে ভাগ যায়, মানে 44ই 11-র মাল্টিপল। বাকি কোনোটা কিন্তু 11 দিয়ে ভাগ যায় না, মানে এইগুলোর ভেতর কোনোটাতে কিন্তু 11 নেই। ওই জন্য আমরা এখানে বলতে পারি যে 44ই আমাদের প্রপার অ্যান্সার, 44টাই আসবে। এইটা আমাদের অঙ্ক করতে করতে চলে আসবে। আর এটা যদি আমরা করে দেখতে চাই তাহলে কি হবে? 220 আর 2024 এর আমরা গসাগু বার করব। তাহলে এখানে আমি প্রথমে 2 দিয়ে করি, তাহলে 110 আর এখানে 1012। আবার যদি আমি 2 দিয়ে করি তাহলে আসবে 55 আর এখানে আসবে হচ্ছে 506। এবার আমার 11 দিয়ে ভাগ যায়,
5 11 55 আর 11 দিয়ে ভাগ করলে 4 11 44, 6 11 66, 5 আর 46 এর ভেতর আর কিছু কমন যায় না, তার মানে আমাদের টোটাল কি হবে 2 ইন্টু 2 ইন্টু 11, 2 দুগুণে 4, 4 11 44, তাহলে কত 44, গসাগু কত 44, এটার গসাগু 44। তাহলে আমি পড়েও দেখতে পারি 44, অথবা অপশন গুলো দেখেও আমি বলে দিতে পারি যে এতে 44 আসবে। তাহলে 44 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 12 আসবে, যদি এটাকে ভাগ করি তাহলে 13 আসবে, ভাগশেষ।